সুভাষ লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে বেলা 8:30। তো তাড়াতাড়ি মানে একটু মাথায় জল টল দিয়ে আজকে ভাবছি পুজোটা সেরে নেব, কারণ যে একটু কাজ আছে বুঝলেন তো, মানে একটুখানি বেরোনোর কথা আছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি। ওই যে আমার মিক্সিটা ভেঙে গেছিলো না, সেইটা একটু আমি যে দোকানটা থেকে মানে মিক্সার কিনেছি আর কি, সেটা তো মানে ওই দোকানে ভালো পাওয়া যায় কি না সেইটা আমি একটু দেখে আসব। যদি না পাওয়া যায়, যদি সেরকম মানে দামে না পোষায় সেরকম যদি দেখি, তখন আমি গ্রেট ইস্টার্নে যাব। কারণ গ্রেট ইস্টার্ন এখান থেকে অনেক দূর বুঝলেন তো। আমার ছেলে শুদ্ধ হাসছে, বলে মিক্সি কিনতে এখন গ্রেট ইস্টার্নে যেতে হবে, এইখানে দেখো। তো ওই জন্যই যাবো, একটুখানি তাড়াহুড়ো করছি আর কি, সেই জন্য। তো এমনি বাকি সব কাজকর্ম তো হয়েই গেছে। আর আমার মানে সকালে উঠে বাসি জামা কাপড় ছাড়া, মাথায় জল দিয়ে গাটা ধোয়া সব হয়ে গেছে। এই আপনাদের সঙ্গে কথা বলার পর পুজোটা সেরে নেবো। আজকে পুজোটা একবারেই করে নেব, কিন্তু গোপালকে এখন চান করাবো না। একবারে যখন সেই ওকে মানে ভাত দেবো তখন চান করাবো। এখন এমনি জলখাবার দিয়ে মুখ হাত ধুয়ে রেখে দেবো আর কি। তো যাই হোক, ঘরে সব কাজকর্মই করা হয়ে গেছে। আর এই এখনও রান্নাটা বসাইনি, বসাবো। ডাক্তার সাহেবের তো আজকে কি পেশেন্ট আছে না কি ব্যাপার বুঝতে পারলাম না। সকালবেলায় উঠে কিছু খাওয়া দাওয়া নেই, হুড়মুড় করে একদম চানটা করে একদম হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। সে কথা বলার সময় নেই। আমি বললাম কি কিছু খাবে না, দুধ আর বিস্কুট খেয়ে যাও অন্তত। না 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 করতে করতে সে কথা বলার সময় নেই, সে বেরিয়ে গেল। কি জানি কি ব্যাপার, তাকে জিজ্ঞেস করার সময়ও পাইনি। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালো। কিন্তু ঝলমলে রোদ উঠলে কী হবে, কীরকম ঠান্ডা পড়েছে বলুন তো। ঠান্ডাটা ঘুরে এলো আবার, আবার শুনছি নাকি বৃষ্টি হবে। বেশ ভালো ঠান্ডা। কালকে তো মানে দুদিন তো গরম লাগছিল বলে সেই আমার সেই যে কাঁথা সেইটা গায়ে দিয়ে শুয়েছিলাম। ডাক্তার সাহেবও একটা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ছিল, যিশুও লেপ ফেলে দিয়ে গেল, দিয়ে একটা এমনি ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিল। কিন্তু কালকে আবার যে যার লেপ টেনে নিয়ে শুয়েছি। কি ঠান্ডা রে ভাই। সকালবেলায় উঠে যখন এই যে একটু আগে ঝন্দা দিয়ে এলো, দরজা গেট খুলে দিচ্ছি, ও মা গো কি ঠান্ডা। গিয়ে একটা চাদর গায়ে জড়াতে হয়েছিল কালকে রাতেও, যখন আমি কাচ্ছি ওয়াশিং মেশিনে, বারান্দাটা দাঁড়াতে পারছি না, চাদর গায়ে দিয়ে তবে দাঁড়াতে হয়েছে। এরকম ঠান্ডা ভালো লাগে, কিন্তু ওই যে মাঝখানে আরম্ভ হয়েছিল কাঁপুনি, সেটা ভালো লাগে না বলুন। অত সহ্য করা যায় না, কিন্তু এরকম ঠান্ডা বেশ ভালো লাগে। তো যাই হোক, চলুন তাহলে টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন ভগবানের পুজো আজকে করে দিলাম, এখন বাজে হচ্ছে 9:30। তো এই যে দেখুন সবাইকে চান করিয়ে পুজো দিয়ে দিয়েছি। এই যে মা লক্ষ্মী, শুধু গোপালকে চান করাইনি, গোপালকে ঘুম থেকে তুলে মুখ হাত ধুয়ে এই যে জলখাবার দিয়েছি। এত সকালে চান করাবো না, যখন ওকে অন্ন দেব তখন চান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে অন্ন দেব, বুঝলেন তো। এই দেখুন আজকে হাতে অনেকখানি সময় আছে। তো ডাক্তার সাহেব তো ভোরবেলা বেরিয়ে গেছেন বললাম, সেই জন্যে আজকে ভাবলাম যে পুজোটা করেই নিই, তারপরে রান্না বসাবো। এই যে দেখুন আজকে বাইরের রোদটা দেখুন একবার, ফাটিয়ে দিচ্ছে রোদে। হ্যাঁ দেখুন এখানে কত রোদ আসছে দেখছেন। আবার দাঁড়ান বাইরে যাচ্ছি, দেখুন আমার এই দিকটাতেও কত রোদ। তাই যিশুকে বলছিলাম যে যতক্ষণ আমার গাছগুলো এখানে ছিল, রোদের মানে রোদ না পেয়ে কষ্ট পেত গাছগুলো। হ্যাঁ, আর যেই গাছগুলোকে আমি বাগানে সরিয়ে দিয়ে এলাম, এখন দেখুন কত রোদ, রোদে একদম ফাটিয়ে মারছে, দেখছেন। এই আলো ছায়াটা কি সুন্দর লাগছে না দেখতে, খুব ভাল লাগছে। কি সুন্দর আসছে দেখুন ক্যামেরায়। ডাক্তার সাহেব কইটুকু একটা নারকেল মানে কুড়িয়ে পেয়ে তাকে ছাড়িয়ে রেখে দিয়েছে। আমাকে কালকে বলছে কাঁচা নারকেল, আমাকে বলছে ওই বাগানে গেছিলো সেখান থেকে নিয়ে এসছে আর কি। আমাকে বলছে বলে এটা একটু ফাটিয়ে রেখে দেবে তো, আমি কাঁচা নারকেল দিয়ে মুড়ি খাবো, খুব ভালোবাসে তো খেতে। তো নারকেলের সাইজটা দেখুন। সে আমার আজকে সন্ধ্যাদিকে বলা হয়নি, ভুলে গেছি। ওই তো নারকেলটা ছাড়িয়ে দেয়, মানে পুরো রেডি করে দেয় আর কি, ছাড়িয়ে ফাটিয়ে সবই ধুয়ে একদম রেডি করে দেয়। তো সে আজকে আমি ভুলে গেছি, করা হয়নি। তো চলুন হ্যাঁ রান্না বান্না বসে। দেখুন আজকে মুগ ডাল করবো, বুঝলেন তো। আমি মনে নেই যে ডালটা ভাজা নেই,
আমি কি করেছি, এই যে জলটাকে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আবার জলটা ঢেলে রেখে ভাবলাম কি যে ডালটা যখন ভাজবো তাহলে পুরো ডালটাই একবার শুকনো খোলায় ভেজে নিই, বুঝলেন তো। রোজই বলে মুসুর ডাল ভাল লাগে না, মুসুর ডাল ভাল লাগে না। আমার যিশু আবার মুসুর ডাল ছাড়া অন্য কোনো ডাল সে পছন্দ করে না। আর ডাক্তার সাহেব একটু মানে মিলিয়ে মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ডাল পছন্দ করে। কালকেও বলছে রোজ কি ডাল করো, মুসুর ডাল ভাল লাগে না। আর আমি যে মুসুর ডালের মধ্যে একটুখানি রসুন টমেটো এসব দিয়ে করবো না, সে ওরা খাবে না, জানেন তো। আমি ইউটিউবে দেখি যে সবাই বানাচ্ছে, কিন্তু আমার বাড়িতে কেউ খাবে না ওরকম করে বানালে। সেই জন্য ডালের মধ্যে যদি একটু লাউয়ের টুকরো দিই তাই কেউ খেতে যাবে না, জানেন তো। আর আমার ছেলে তো মানে লাভ দিয়ে উঠবে, কেন ডাল তো ডাল, তার মধ্যে তুমি এইসব দিয়েছো কেন। সবজি দিয়ে ডাল কত সুন্দর লাগে বলুন তো। কিন্তু সেটা যদি বানাই তাহলে আমার যিশুর জন্য আলাদা করে প্লেন ডাল বানিয়ে দিতে হবে, জানেন। ভাবছি আজকে মুসুর ডালের মধ্যে একটুখানি দিয়ে দেবো সবজি, দেখি। এই মুসুর ডাল বলছি, মুগ ডালের মধ্যে। তো চলুন, হ্যাঁ, এটা একটু ভেজে নিয়ে তারপর ডালটা বসিয়ে দেবো। তাহলে কি জানেন, ঝামেলাও থাকে না আর ডালে পোকাও লাগে না। এই যে দেখুন না, চালের ড্রামে ওই তো দেখছি চালের মানে চালটা যত নিচের দিকে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তত দেখি না পোকা লেগে গেছে। কতভাবে রাখবো বলুন তো, শুকনো লঙ্কা দিয়ে রাখি, তারপরে মানে উঁচু টুলের উপর বসিয়ে রাখি, তবু সেই পোকা লেগে যাচ্ছে নিচের দিকে, কি জানি কেন। দেখুন বেগুন পোড়া করেছি, এখনও ছাড়াইনি, ছাড়ানোর এনার্জি নেই, পরে হবে, যখন খাবো তখন করব। এই যে এখানে হচ্ছে মুগের ডাল, আর এটা হচ্ছে কাঁচা কলার তরকারি, এটা হচ্ছে ওলকপির তরকারি, আর মাছ ভাজাটা এই যে মাছ ভাজা করেছি। আর ওরা কি খাবে জানি না, যখন খাবে ডিম ভাজা, বড়ি ভাজা, গয়না বড়ি ভাজা, পাঁপড় ভাজা, যা হোক ওরা যখন খাবে তখন করে দেবো। ওখানে বাগানে গেছিলাম, বুঝলেন তো। সেই যে বললাম না যে গাছগুলোর গোড়াগুলো শুকিয়ে গেছে, একটু জল দিতে হবে। সেই ডাক্তার সাহেব বললেন মাটির নিচে ভিজা আছে, এখন দরকার নেই। তারপরে গিয়ে দেখি গাছগুলো সব মানে তেষ্টায় যেন হাঁ হাঁ করছে, জানেন। সে তারপর থেকে তো আর বাগানে যায়নি, জলও দেওয়া হয়নি। দেখি না সে গাছগুলো সব তেষ্টায় হাঁ হাঁ করছে। সব ঘরে এসে বালতি নিয়ে, সে বালতিতে জল দিলে তো আবার মরে ঠরে যেতে পারে, সেই ঘর থেকে বালতি নিয়ে গিয়ে সব গাছগুলোতে জল দিয়ে এলাম। সব গাছগুলো বলবো না, মানে ওই যে গাছগুলো বাগানে আমার নিয়ে গেছে সেই গাছগুলোয়, তারপরে জবা গাছগুলো যতটা পেরেছি দিয়ে এসেছি। অত গাছ আমার পক্ষে কি সম্ভব বলুন, বালতি করে টেনে নিয়ে গিয়ে জল দেওয়া। যতটা পেরেছি দিয়ে এলাম। গাছগুলোকে ফুল ফুটবে কি করে বলুন তো, কি সুন্দর কুঁড়িটা না মানে ফোটার অবস্থায় চলে এসছে। লেবু গাছটা কত ফুল ধরেছে, শিউলি গাছটা পুরো নুয়ে গেছে জলের জন্যে। সব ভর্তি করে জল দিয়ে এলাম। এবার যখন আসবে আমি যদি বলি তখন বলবে কি, হ্যাঁ আমি দিয়ে দিতাম, তুমি কি ঠিক করে দিতে পেরেছো নাকি, আমি দিয়ে দিতাম। তো যাই হোক, আর এই দিকের গাছগুলো এখন রোদে ছিল বলে দিইনি, ওগুলো আসি সন্ধ্যাবেলায় ফিরে এই গাছগুলোতেও দিয়ে দেবো জল, বুঝলেন। এখানটা এক্ষুনি কী জোর গুঁতো খেলাম জানেন, মাথাটা তুলতে গিয়ে এখানটা গুছাচ্ছি, এই যে পর্দাটা নামিয়ে দেবো, সব কাজকর্ম সেরে রান্নাঘর থেকে বেরোবো, এই জায়গাটা কী জোর মাথার এই জায়গাটা ঠুকে গেল জানেন, কী জোর লাগলো, ঢাই করে। সেদিন ডাক্তার সাহেবের মাথাতেও লেগেছে খুব জোর, তা তো আবার কেটে গেছে এতটুকু। আমার যেন কি হয়েছে জানেন তো, শুধু খালি কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছে, কি যে হয়েছে আমার, পথ চলতেও ভয় করে আজকাল। জ্যোতিষ বলেছে আমার নাকি শনির ধাইয়া চলছে, ওই জন্য এরম হচ্ছে। শনির 7.5 যখন চলেছিল তখন তো এসব কিছু হয়নি, শনির ধাইয়াতে এরম হচ্ছে। আমি নাকি আরও অসুস্থ হব, আমার নাকি মানে সামনে নাকি আরও রোগ ভোগ আসছে, কি জানি বাবা, জানি না। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 7টা। এই যে দেখুন যথারীতি চা করতে এসেছি, আমি একাই চা খাবো, যিশু কি পাস্তা খাবে। এখন মানে ওখানে ধর্না দিয়ে বসে আছে আর কি, আমার চা করে এখান থেকে বেরিয়ে গেলে ও বানাবে, ওর নাকি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পারছে না। তাহলে এতক্ষণ ধরে কি করছিল বলুন দেখি। আর এইখানে এই যে দুধ গরম বসিয়েছি ডাক্তার সাহেবের জন্য। তো ব্যাস এই আমি চাটা খাবো। জিম থেকে ফিরে এসে তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তখন একটুখানি ছাতু খেয়ে নিয়েছি একদম গোগ্রাসে নিয়ে, তারপরে গাটা ধুলাম, ঘর ঝাড় দিলাম, দিয়ে সন্ধ্যা দিলাম, দিয়ে এখন এই একটুখানি দুধ চা খাবো। দুধ চা না খেলে কি হয় সন্ধ্যাবেলা একটু বলুন। আর আজকে জিম থেকে তাড়াতাড়ি চলে এসেছি, শুধু যোগা ক্লাস করেই চলে এসেছি, শরীরটা ভালো লাগছিল না।
তারপরে জিমে আজকে গন্ডগোল, সে কার জুতা হারিয়ে গেছে। প্রায় দিনই জুতা ম্যাট সব হারিয়ে যায়, বুঝলেন তো। ওখানে সব রেখে দিয়ে দিয়ে চলে যায়, বয়ে নিয়ে যেতে পারবে না বলে রেখে দিয়ে চলে যায়। আর ব্যাস, আমি দেখেছি এ ওর ম্যাট নিয়ে যোগা করছে, সে তার জুতো পরে নিয়ে জিম করছে। আমি ওই জন্য না, আমি আমার যত কষ্টই হোক আমি আমার কাঁধে করে আমার ম্যাট নিয়ে যাই, হাতে জুতো প্যাকেটে করে নিয়ে যাই কি ব্যাগে পুরে নিয়ে যাই, আবার সঙ্গে করে সব নিয়ে চলে আসি। আমি ওখানে রেখে আসি না। আমাকে অনেকবার বলেছে সবাই যে তুমি বয়ে নিয়ে যাচ্ছ কেন, এখানে রেখে দিয়ে যাও না, কিন্তু আমি রাখি না, ওই জন্যই রাখি না। কারণ ওই তো দেখুন না, খালি পায়ে এখন জিম করছে। আমি তাই বলছি তুমি অন্যের একটা জুতো পরে নাও, বলে না। সে তন্ন তন্ন করে 1 তলা থেকে 3 তলা তার জুতো খুঁজে বেড়াচ্ছে, জুতোকে নিয়ে নিচ্ছে। তারপরে যোগা করার সময় দেখি তো ম্যাট নিয়ে আসবেন, ম্যাট নিয়ে আসবেন বলে। এবার যে যেখানে যা ম্যাট পাবে নিয়ে যোগা করতে লেগে যায়। আমি ওই জন্য আমার জিনিস নিয়ে চলে আসি ভাই, আমার দরকার নেই। তো চলুন, চা হয়ে গেছে, ছেড়ে দিই গ্যাস। ছেলেটা ছটপট করছে, সে পাস্তা বানাবে, বানিয়ে খাবে। চলুন, হ্যাঁ পরে কথা। অনেক দিন আগে একটা মালবেরি সিল্ক কিনেছিলাম জানেন তো। সেটা হচ্ছে প্রথমে ব্লু কালারের কিনেছিলাম, তারপরে একটা সেটা চেঞ্জ করে একটা কচি কলা পাতা রঙের নিয়ে এসেছিলাম। আমাদের পাড়ারই একটা বউ পড়েছিল, সেটা দেখে আমি বলি, না থাক তাহলে ব্লু কালার নেবো না, কচি কলা পাতা। একটা মালবেরি সিল্কের খুব শখ ছিল, বুঝলেন তো। কিন্তু তারপরে হচ্ছে সেটা নিয়ে আসার পরে ডাক্তার সাহেবের একদম পছন্দ হয়নি। আর নিয়ে আসার পরে না আমারও খুব একটা ভালো লাগেনি। আর অত নরম শাড়ি, ডাক্তার সাহেব বলছে না না এই শাড়ি পরলে বাজে লাগবে। আর শাড়িটা সত্যিই ভালোও না, আমারও পরে খুলে না পছন্দ হয়নি। তারপরে আমি তো শাড়ি আঁচল ফেলে পরি না, আমি শাড়ি প্লিট করে পরি। অত নরম ওরকম গায়ের সঙ্গে লেপ্টে থাকবে ওরকম শাড়ি না আমারও ভালো লাগে না, জানেন তো। তা সেই শাড়িটা আজকে জিম থেকে বেরিয়ে সেই বান্ধবীর দোকানে গেছিলাম। সেও আমার বন্ধু, তারও বুটিকের দোকান, সেও আমার বন্ধু। আমি তার কাছেও যাই, শাড়ি টাড়ি নিই। তো তার কাছে গিয়ে সেই শাড়িটা চেঞ্জ করে আজকে একটা শাড়ি নিয়ে এসেছি। সে হাকোবা শাড়ি, বুঝলেন তো, হাকোবা উইথ কাঁথা স্টিচ। শাড়িটা দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই ভালো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। শাড়িটা তো খুবই পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে। তো চলুন আগে আপনাদের দেখাই, তারপর বাকি কথা বলছি। এইটা রঙটা দেখছেন কি দুর্দান্ত রং, আমার এই কালারের শাড়ি একটাও নেই। আর এটা হাকোবা শাড়ি, বুঝলেন তো, দাঁড়ান খুলে দেখাই। হ্যাঁ, এই দেখুন, এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা মানে বানাতেও পারি, নাও বানাতে পারি। এখন দেখতে হবে শাড়িটা মাপ করে যে বহরে কতটা, কারণ শাড়ির পট করে ব্লাউজ পিসের জন্য কেটে নিলে শাড়ি যদি ছোট হয়ে যায়, সেই জন্যে আগে দেখতে হবে। নিজেই দেখে নেবো কি দোকানে গিয়ে দেখবো, দাঁড়ান দূর থেকে দেখাই। এই যে দেখুন শাড়িটা সুন্দর না, আমার তো খুব পছন্দ হয়েছে। এই রঙটা আমার ছিলও না, আর ডাক্তার সাহেবেরও খুব পছন্দ হয়েছে, বলছে হ্যাঁ এই শাড়িটা নাও। এবারে বলছে কি, বলে ঠিক আছে শাড়িটা দেখে এত পছন্দ হয়েছে, আমাকে বলছে তোমার পছন্দ, আমি বলি যে হ্যাঁ। তো বলছে ঠিক আছে তাহলে এই শাড়িটা নিয়ে নাও, আর এটা তোমার জন্মদিনে আমি তোমাকে গিফট দিলাম, এই শাড়ির টাকাটা আমি পে করে দেবো। বলে ঠিক আছে আমি এটা তোমাকে পে করে দেবো, তুমি এটা তোমার জন্মদিনের গিফট হিসেবে রাখো। তো ঠিক আছে না। আর আমি আমার সেই বান্ধবীকে বলে এসেছি, ও তো ব্লাউজও বিক্রি করে। আমি বলি যে ওর কাছে ব্লাউজ আছে, এই হাকোবা যে ব্লাউজগুলো সেইগুলো জানেন তো ওর কাছে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ওর কাছে 32, 34 এইসব সাইজ রয়েছে, আর আমার সাইজের নেই। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমার কাছে যদি আসে তাহলে আমার জন্য একটা রেখে দিও, দিয়ে আমাকে ফোন করো, আমি এসে নিয়ে যাব। বাড়িতে এসে ডাক্তার সাহেবকেও বললাম, তো বলে ঠিক আছে আমি যখন কলকাতা যাব আমাকে বলে দেবে, আমাকে কাগজে লিখে দেবে যে কি ব্লাউজ কী রং লাগবে, আমি তোমাকে কলকাতা থেকে এনে দেবো। আমাকে অনেক ব্লাউজ কলকাতা থেকে এনে দিয়েছে আমার শাড়ির সাথে ম্যাচ করে করে, জানেন তো। আমি কি রং, তারপরে কি ব্লাউজ চাই, কীরকম নেকের চাই, সমস্ত মানে গলা কীরকম হবে ব্লাউজের, সমস্ত ছোট হাতা না গ্লাস হাতা না কি হাতা, সব আমি একটা কাগজে লিখে দিতাম। ও সে হাতিবাগানে গিয়ে দোকান থেকে নিয়ে আসতো। তো ভালো হয়েছে না শাড়িটা। তো দেখুন এটা কিন্তু আমার জন্মদিনের গিফট, ফার্স্ট গিফট। তারপরে এখন জন্মদিনের দিন কত কী পাবো তার ঠিক নেই, তাই না। শাড়িটা তাহলে ভালো হয়েছে তো, আপনারা জানাবেন। হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে ভাই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো সব শেষ, এখন বাজে হচ্ছে 11:45। তো যিশু তো পাস্তা বানিয়েছিল, নিজে বানিয়ে নিজেই খেয়ে নিয়েছে, ও আর রুটি টুটি খায়নি।
ডাক্তার সাহেব এখনও খাচ্ছেন বসে, ওই জন্যই আমি এ ঘরে এলাম আপনাদের সাথে কথা বলার জন্যে। আর আমি একটু ওটস খেয়ে নিয়েছি, আর অন্য কিছু খেতে ভালো লাগছিল না, বুঝলেন তো। তো যাই হোক, তাহলে আজকের দিনটা খুব ভালোই কাটলো। কালকে বিশেষ একটা দিন, আর কালকে আমার একটা জায়গায় বেড়াতে যাওয়ারও কথা আছে। যদি যেতে পারি তাহলে আপনাদেরকে জানাবো সকালবেলায়। আগে ফাইনাল জেনে নিই সকালবেলাতে, তারপর আপনাদেরকে জানাবো। তো চলুন তাহলে, আজকের মতন আমার গল্প এখানেই শেষ। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।